আজকে দোকানের মতন পারফেক্ট ঝুরি ভাজা বানিয়ে দেখাবো। খুবই সহজে বানানো যাবে এই ঝুরি ভাজাটা। তার জন্য আমি এখানটায় নিয়েছি বেসনটা এখানে প্যাকেট বেসন নিয়েছি। প্যাকেটের বেসনটা নিলে খুব ভালো হয়, তার জন্য এমনি লোকাল বেসনের থেকে প্যাকেটের বেসন দিয়ে ঝুরি ভাজা করলে খুব ভালো হয় এর জন্য। এরপর বেসনে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিচ্ছি বেকিং সোডা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো 2 চামচ মতন তেল। 2 চামচ মতন তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা যেভাবে ময়দার ডোতে ময়ান মাখাই তেমনই ভালো করে ময়ানটা দিতে হবে। এরপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে জলটা ব্যবহার করতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখানটায় সুন্দরভাবে আমাদের ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটাটা তৈরি করতে হবে, কারণ ব্যাটাটা বেসন তো, তাই একটু জল বেশি হয়ে গেলে লিকুইড হয়ে যায়। তার জন্য অল্প একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটাটা তৈরি করে নিতে হবে। এইভাবে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, আর বেশি পাতলা করা যাবে না, আর একটু শক্ত রাখতে হবে। আমি এখানে যে ঝুরি ভাজা যে ছাঁচটা পাওয়া যায় বানানোর জন্য, সেটাকে আমার কাছে ছিল, তার জন্য তাতেই বানাচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এই দুধের প্যাকেট বা বোতলকে ফুটো করেও বানাতে পারেন, খুব সুন্দরভাবে বানানো যায়। আর এটা কিনে নিলে খুবই সুন্দর হয় আর খুবই ইজিভাবে বানানো যায়। এটা দিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এই ছাঁচটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদের এইভাবে ঘুরিয়ে ঝুরি ভাজাগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো বানানো যাচ্ছে এই ছাঁচটা দিয়ে। খুব সুন্দরভাবে এই ঝুরি ভাজাটা বানানো যায় এই ছাঁচটা দিয়ে। এরপর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই ক্রিস্পি আমাদের ঝুরি ভাজা তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে এই ঝুরি ভাজাটা তৈরি হয়ে যায়। এর অনেকগুলো ছাঁচ থাকে, এই অনেকগুলো ছাঁচ দিয়ে আমি অনেক কিছু বানিয়ে নিতে পারবো। আমি আপনাদেরকে তার রেসিপিগুলোও দেখাবো, এগুলো দিয়ে আমি কীভাবে সুন্দর করে বানাতে পারি। ঝুরি ভাজাগুলো আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ভেঙে দেখাবো আর শব্দটাও শোনাবো যে কতটা ক্রিস্পি হয়েছে এই ঝুরি ভাজা। খুবই ক্রিস্পি হয় এই ঝুরি ভাজাগুলো, আর মোটাও হয়ে যায়। কত